কোথাকার অর্থ নাই তো, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে আপনার। কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? এটা ডাইরেক্টরদের টাকা নিয়ে যায়, এর টাকাই তো নাই ওদের। যতটা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি বাড়িয়েছে। এ বিষয়ে কয়েকদিনের মধ্যে তাদের সাথে বৈঠক হবে, এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আমরা দেখব যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব বলেন তিনি বলেন, বাজেটের সময়ও ভ্যাটের বিষয়ে দেখা হবে। মূল্যস্ফীতি কমানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত 3 মাস সময় লাগবে। অতি প্রয়োজনীয় পণ্যের সংকট হতে দেওয়া হবে না, সরবরাহ নিশ্চিত করতে হবে। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। এর মধ্যে চাল একটা, ডালটা একটু, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা, সার বিশেষ করে আমাদের একটা বড়, এই যে বড় আসবে, বড়রা কিন্তু আমাদের অনেক সারের প্রয়োজন আছে। তারপরে আপনার এই জ্বালানি, এলএনজি, এবং জ্বালানি বন্ধ হয়ে গেলে শুধু আপনার ইলেকট্রিক লাইট জ্বলবে আপনার 1200, সেটা না, ব্যবসা বাণিজ্যটা সবচেয়ে বেশি। এবং ব্যবসা বাণিজ্য করলে তো আমার ব্যবসায় যে আমরা ট্যাক্স নেবো, ভ্যাট নেবো বা এসে নেবো, সেটা তো আরও বড় কনসার্ন। আমার কিন্তু বিগার সাইডটা একটু বেশি দেখতে হয়। আপনার বলে সিডি, যে ভ্যাট একটু বাড়ালাম, কিন্তু ওইদিকে যে আমার অর্থের ব্যয় যে হচ্ছে, কতটা স্ট্রেস পড়ছে, সেটা তো আমরা বাইরে থেকে এতটা জানবেন না, যেটা ব্যাংকাররা জানবে, সেন্ট্রাল ব্যাংক জানে, আর আমি জানি ভেতরে কি অবস্থা। তবে কিন্তু কোনো খারাপ অবস্থা না। এ সময় তিনি বলেন, অর্থের সংকুলন করতে ভ্যাট একটু বাড়ানো হয়েছে, ব্যাংকগুলোতে টাকা নেই, স্পেশাল ফান্ড করে কাজ চালানো হচ্ছে। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি এক নয়, একদমই আলাদা, বলেন অর্থ উপদেষ্টা। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। ওটা মেইন জিনিস। বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতেন না, আইল্যান্ডে থাকে। যখন আমরা ইনহেরিট করেছি না, এখন যে ব্যাংকিং অবস্থা, যে অবস্থা, কী করে এখন মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে, যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে। এটা কোনো দেশে হয়েছে? কোনোটা 1/3 ব্যাংক কাজ করে না, এবং 1/3 ব্যাংকের লোকজনের এসে যাও। শ্রীলঙ্কাটা এ লিটল বিট ইজিয়ার। সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই তো, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে আপনার। কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে?